ইরান সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ফাত্তা-2 হাইপারসনিক মিসাইলগুলো এই হামলায় ব্যবহৃত হয়েছিল। ইসরায়েলের বিমান প্রতিরক্ষাকে ব্যর্থ করার লক্ষ্যে ইরান তার হাইপারসনিক মাঝারি পাল্লার ফাত্তা-2 সহ 180টির বেশি ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। ইরানের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের এয়ার বেসগুলো, যার মধ্যে বেয়ারশেবারের কাছে নেভাটিম বিমান ঘাঁটি এবং তেল নব বিমান ঘাঁটি, এছাড়াও নেগেব মরুভূমির হাজ্জির বিমান ঘাঁটি এবং তেল আবিবে মোসাদের সদর দপ্তর এর অন্তর্ভুক্ত ছিল। এই এয়ার বেসগুলো ছিল মূলত ইসরায়েলি F-35 জেটের আবাসস্থল। ইরান প্রথম তাদের হাইপারসনিক মিসাইল ফাত্তা-1 2023 সালের জুন মাসে প্রকাশ করেছিল। এরপর নভেম্বর মাসে তারা ফাত্তা-2 মিসাইল উদ্ভাবন করে, যা প্রযুক্তিগত দিক থেকে ছিল আরও অ্যাডভান্স। এই মিসাইলগুলো ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার সময় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খুব সহজেই এড়িয়ে যেতে পেরেছে। এখন প্রশ্ন, কেন ইরান আক্রমণের জন্য এই মিসাইলটি বেছে নিল? তো চলুন আমরা জানার চেষ্টা করি কেন এই মিসাইল ইরানের কাছে গেম চেঞ্জার। ফাত্তা-2 হাইপারসনিক মিসাইলের অভাবনীয় ক্ষমতা প্রদর্শন। হাইপারসনিক মিসাইল হলো এমন এক মিসাইল যা শব্দের গতির চেয়েও 5 থেকে 25 গুণ বেশি গতিতে চলতে পারে। হাইপারসনিক মিসাইলগুলোর সবথেকে বড় সুবিধা হলো এদের গতি এবং চলার প্রক্রিয়া এতটাই দ্রুত যে অধিকাংশ রাডার সিস্টেম সহজে এদের শনাক্ত করতে পারে না। ফাত্তা-2 এর রেঞ্জ 1500 কিলোমিটার, যা এর পূর্বসূরি ফাত্তা-1 এর থেকেও বেশি। এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে ফ্লাইটের সময় উল্লেখযোগ্যভাবে এর গতিপথ পরিবর্তন করতে সক্ষম। বর্ধিত দিক নিয়ন্ত্রণের জন্য রয়েছে একটি সলিড ফুয়েল ইঞ্জিন ও মুভিং নজল। এছাড়াও বায়ুমণ্ডলে এর গতি বৃদ্ধির জন্য হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করা হয়েছে। ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা এবং তাদের সামরিক শক্তি দুর্বল করে দেয়া। এই অভিযানের সময় ইরান ফাত্তা-2 মিসাইল ব্যবহার করে প্রায় 80 থেকে 90% নিখুঁত আঘাত হানতে সক্ষম হয়েছিল। এটি ছিল ইসরায়েলে আক্রমণ করার ক্ষেত্রে ইরানের দীর্ঘ সময়ের পরিকল্পনার একটি অংশ, যা তারা বেশ কিছুদিন ধরেই গোপন রেখেছিল। এই মিসাইল হামলার মাধ্যমে ইরান এটিকে একটি জবাবদিহিমূলক প্রতিশ্রুতি হিসেবে দেখিয়েছে, যেখানে তারা নিজেদের সামরিক ক্ষমতা প্রকাশ করেছে। প্রতিশোধ নেয়া। ইসরায়েল হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার জবাবে ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই আক্রমণের মাধ্যমে ইরান শক্তিশালী প্রতিশোধের বার্তা দিতে চেয়েছিল। প্রযুক্তিগত ক্ষমতা প্রদর্শন। ইরান ইসরায়েল সহ পশ্চিমাদের একটি বার্তা দিতে চেয়েছিল ইরানের সামরিক ক্ষমতা প্রদর্শনের জন্য। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষমতা প্রদর্শন করেছে, যা তাদের প্রযুক্তিগত ক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ইরান সম্ভবত এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো পরীক্ষা করতে চেয়েছিল। মধ্যপ্রাচ্যে কৌশলগত অবস্থান শক্তিশালী করা। এই হামলার মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের সংঘাতে তাদের ভূমিকা আরও শক্তিশালী করার চেষ্টা করেছে। ইসরায়েলের উপর সরাসরি আক্রমণ করে ইরান দেখাতে চেয়েছিল যে তারা এখনও এই অঞ্চলের একটি শক্তিশালী সামরিক শক্তি। যুদ্ধের চাপ বৃদ্ধি। গাজায় চলমান সংঘর্ষ এবং লেবাননের উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে ইরানের এই হামলা ইসরায়েলের উপর সামরিক চাপ আরও বাড়িয়ে তুলেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো। ইসরায়েল এর আগেই উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যার মধ্যে রয়েছে আয়রন ডোম এবং অন্যান্য অ্যান্টি মিসাইল সিস্টেম। কিন্তু ফাত্তা-2 মিসাইলের গতি এবং এটি রাডার এড়ানোর ক্ষমতা ইসরায়েলের এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পরিশেষে এটা বলা যেতেই পারে ইরান এই হামলার মাধ্যমে স্পষ্টতই তাদের সামরিক প্রযুক্তির অগ্রগতি দেখিয়েছে। ফাত্তা-2 এর সফল অভিযান শুধুমাত্র ইরানিদের জন্য বিজয়ের ঘোষণা নয়, বরং এটি গোটা অঞ্চলের নিরাপত্তা এবং সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনার সক্ষমতা রাখে। এখন দেখার বিষয় ইসরায়েল এবং এর মিত্ররা এই নতুন সংঘাতের জবাব কিভাবে দেয়।